কাকাই, এই জন্য, ঠিক এই জন্যই আমি বলতে পারছিলাম না সঞ্জয়। আমি জানি তো এইরকম একটা নিউজ তুমি চট করে নিতে পারবে না, পারার কথাও তো নয়। ভাই 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 শোন, এই করিস না, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। কি বলছো তুমি? ও মন খারাপ করবে না? যে মেয়েটাকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করত, সেই মেয়েটা এইরকম একটা সময় বাড়ি ছেড়ে চলে গেল। ছি 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 ছি। এটা পারলো কি করে? কেন পারবে না? কেন পারবে না কাকাই? তুমি তো বলেছিলে। তোমার কথা তো কোনোদিনও কাকিন অমান্য করেনি, সব কথা মেনে চলেছে, আজকেও মেনে নিয়েছে। কিন্তু তুমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কাকিন্সের হাতটা ছেড়ে দিলে কাকাই, এটা আমি ভাবতেও পারিনি। বাবা তুমি এখন ওকে দোষ দিচ্ছ? বাহ, না আমি বলছিলাম যে জয়া তো উচিত ছিল সারেন্ডার করে দেওয়া, মানে ওই জমিটা ফেরত দিয়ে দেওয়া। জমির দাম কি মেয়ের দামের চেয়ে বেশি? সঞ্জয় তো এটাই বোঝাতে চাইছিল। ছি 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 ছি। কোথায় এখন সঞ্জয়ের পাশে থাকবে? এই সময় তো স্ত্রী স্বামীর পাশে থাকে নাকি? তা না, নিজের জেদটা বজায় রাখতে বাড়ি ছেড়ে চলে গেল। ঈশান জয়া এটা কি করলো? তুমি যেটুকু এত ভাবছো জেম্মাকে নিয়ে, আর ওদিকে জেম্মা, সে কিন্তু তোমার কথা ভাবেনি। সে নিজের ডাট দেখিয়ে বাড়ি ছেড়ে গটগট করে চলে গেল। তবে যাওয়ার আগে একটা কথা বলে গেছে। কি? কাকিন্স বলেছে যে কাকিন্স কোনোদিন আপোষ করেনি, করবেও না। তবে সারাকে কাকিন্স উদ্ধার করবেই। বললো আর হয়ে গেল। যত বড় বড় কথা, ওরকম বড় বড় কথা বলতে সবাই পারে। তুমি একবার ভাবো সঞ্জয়, তোমার একটা অভিমানের কথা, হ্যাঁ, সেটাকেই বড় করে দেখলো। তুমি তোকে সত্যি সত্যি বলনি যেতে, তাই না? বলো, তুমি বলো। একটা রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। বিশ্বাস করো, আমরা কত রিকোয়েস্ট করলাম, তাই না? বলো কুষাণ। হ্যাঁ মেজদা তুই বিশ্বাস কর, বড় বৌদি তো প্রায় পায়ে পড়তে বাকি রেখেছে। মা, কি বলছেন আপনারা? দর্শনা, তুমি সব সময় আমাদের খারাপ দিকটাই দেখো। বিলিভ মি সঞ্জয়, অনেক অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু শুনলো না, আমাদের কথা শুনলো না। ও খালি একটাই কথা বলছে, এত বড় অপমান আমাকে করে গেল আর আমি এটা মেনে নেব? ভাবো তুমি, আমরা তো কিছু বোঝাতেই পারবো না কেন? সবসময় তো আমাদের মনে করে আমরা খুব জেলাস। হ্যাঁ, ও বড় বিজনেস ওম্যান হবে, তার জন্য আমরা জেলাস। আমরা কি বলবো বলো? তুমি বলো, আগে তো মেয়ে, তারপর তো সবকিছু। জয়া পিসি? হ্যাঁ, জয়া পিসিকে তো কেউ এখন চিনতেই পারেনি, কেউ চিনতে পারেনি। সত্যি বাবা, সারার কথা ভাবি, বড্ড আনফর্চুনেট মেয়েটা, এইরকম একটা মা পেয়েছে। রাকা, যা ইচ্ছা হচ্ছে তাই বলে যাচ্ছিস নাকি? চুপ কর। না না, ও যা বলছে একদম ঠিক বলছে। জয়া অত্যন্ত অন্যায় কথা বলেছে। ও মেয়ের কথা একবার ভাবলো না। কাকাই আমার কথাটা শোনো। এরা কাকাই, আঙ্কেল 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 আপনারা কি বলুন তো? কি আপনারা?
আমরা যে কি সেটা তুমি বুঝে গেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তবে এটা যেটা করলেন না আপনারা, ঠিক করলেন না, একদম ঠিক করলেন না, একদম না। কি অ্যাক্টিংটা কেমন করলাম বলো দেখি? জেম্মা, তুমি জাস্ট জিনিয়াস। শুধু আমি নই, তুমি তো জানো আমার ফ্যামিলিতে সবাই সবাই জিনিয়াস। এই 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 শুরু হয়ে গেল। কি বললে? না না, কিছু না, আমি বলছি তুমি করো, তুমি করো, অ্যাক্টিং করো, অভিনয় করো, তোমার হবে 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 তো বটে, হবে তো বটে। অনেক অনেক অপমান সহ্য করেছি। আমিও ভুলিনি সেদিন অফিসের সবার সামনে যেভাবে সব জবাব দেব, সব কিছুর জবাব দেব। সারা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। জয়া, তুমি নিজেই নিজের কফিনে পেরেক বদলে নিজেই নিজের জালে জড়িয়ে পড়লে। কিমা 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 তুমি কেন এরকম করছো? তুমি আমার কথাটা শোনো কিমা, তুমি এতটা অবুঝ হো না, আমার কথাটা শোনো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কিমা প্লিজ, কিমা আমার কথাটা। আমার ফোনটা দাও না কিমা। কিমা, আই এম সো সরি কিমা, আই এম সো সরি। তুই সরি বলছিস কেন? আমার না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি সত্যি এটা চাইনি কিমা, বিশ্বাস করো। আমি তোমার ভালো করতে গিয়ে তোমার খারাপ করে বসলাম। সারার এই অবস্থার জন্য তো আমিই দায়ী, তাই না কিম্মা? তোমাকে যদি ওই প্রস্তাবটা না দিতাম তাহলে আজ এত বড় ঘটনাটা কোনোদিন ঘটতো না। প্লিজ কিম্মা, তুমি ফিরে আসো, প্লিজ তুমি ফিরে আসো কিম্মা, প্লিজ। না রে, কথা দিয়েছি, আমি যখন কথা দিয়েছি তখন সারাকে নিয়ে ফিরবই। পূর্বী, তুই ফোনটা আমাকে দাও তো। কিম্মা কিম্মা প্লিজ, তুমি বাড়ি চলে এসো। এই কাকাইয়ের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেলে। আমি অভিমান করিনি। না কিম্মা, তুমি অভিমান করেছো, তাই তো তুমি চলে গেলে। এই শোন, তুই আমার জন্য চিন্তা করিস না, কাকাইকে একটু দেখিস আর দর্শনাকে বলিস যেন ওষুধটা সময় মতো খাইয়ে দেয়। কিম্মা, যে মানুষটাকে তুমি এত ভালোবাসো তার উপরে রাগ করে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে? না রে, আমি কারোর উপর রাগ করিনি। আমি কথা দিয়েছি সারাকে উদ্ধার করবই। তুমি আমার কথাটা শোনো। কার সাথে কথা বলছিলি? আমি কিম্মার সঙ্গে কথা বলছিলাম। হ্যালো, মম, এটা তুমি কি করলে? যা করেছি ঠিক করেছি। কেন তুই জয়ার সঙ্গে কথা বলছিলি? আন্টি, ফোনটা আমি করেছিলাম। পূর্বী, কেন ফোন করেছিলে? কারণ আমার মনে হয় যে কিম্মা আমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। পূর্বী, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তুমি কিন্তু এখনো এ বাড়ির বউ হওনি। কিন্তু এ বাড়ির ব্যাপারে তুমি বড্ড বেশি ইন্টারফেয়ার করছো। দিদি, ওকে কেন দোষ দিচ্ছিস? ওর মাথাটা তো খেয়েছে জয়া দিদি। হ্যাঁ, একেবারে চিবিয়ে খেয়ে নিয়েছে আহারে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি। জয়া আমার মেয়ে, জিন্দা, প্রজ্ঞা, দর্শনা সবার মাথাটা মুড়িয়ে একেবারে খেয়েছে। আন্টি, এখানে কিন্তু কেউ বাচ্চা নয় যে কিম্মা মাথা মুড়িয়ে খাবে। একদম ঠিক কথা। কিম্মাকে ছোট করতে পারলেই তো তোমাদের সবার শান্তি হয়। ইউয়ান, তুই বোধহয় ভুলে যাচ্ছিস তুই মমের সঙ্গে কথা বলছিস। কেন দাদা ভাই? আমি তো মমকে কোনো অসম্মান করিনি। তুই কথাটা কি বললি? কথাটা তুই কি বললি?
আমি কিন্তু ভুল কিছু বলিনি। এই বাড়ির প্রত্যেকের স্বভাবে দাঁড়িয়ে গেছে কিম্মাকে ছোট করা। যেমন মম তেমন ড্যাড তেমন ছোটকা। চিন্তা করো না ইউবান, আরেকজনকেও দলে টেনে নিয়েছে এরা। আরেকজন কে? কাকাই। বৌমনি কি বলছো তুমি? ঠিকই বলেছি, তোমাদের মম এতদিন ধরে যে কাজটা করতে চেয়েছিল আজকে সেটা করতে পেরেছে, সাকসেসফুল হয়েছে। রাজীব, তোর বউকে ঠিক করে কথা বলতে বল। দর্শনা, দর্শনা, তুমি কিন্তু সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। না, আমি মাত্রা ছাড়াইনি, মাত্রা ছাড়িয়েছে তোমার বাড়ির লোকজন। ছি 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 ছি, আমার তো নিজেকে এ বাড়ির বউ বলতেও লজ্জা হয়। দর্শনা, দাদা ভাই কি করছোটা কি তোমরা? থামলে কেন? মারো মারো মারো। ওটাই তো বাকি ছিল না মিস্টার রাজীব চৌধুরী, বউ পেটানো শুরু করে দাও। সারা জীবন তো মাম্মাস বয় হয়ে থেকে গেলে তুমি। ছি 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 দাদা ভাই, তোর এত অবনতি হয়েছে? আপনার থেকে এটা এক্সপেক্ট করিনি। উর্বি, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এত এক্সপেকটেশন রাখছো কেন। আর তাছাড়া দাদা ভাই, তুই ওকে কিছু বলছিসই না কেন বলতো? দেখো, তুমি কিন্তু এখনো চৌধুরী বাড়ির বউ হওনি। এই হওয়া আর না হওয়ার মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে। তুমি যত আমাদের ফ্যামিলির ব্যাপারে কম ইন্টারফেয়ার করবে, আমার মনে হয় তুমি ততটাই ভালো করবে। কি বলো জেম্মা, তাই না? সেটা তুই ঠিক করার কে? প্লিজ স্টপ দিস। ঠিক আছে, আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তো আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। কেন যাবে? কেন যাবে তুমি? এতদিন তো এদের সবার কাকিন্সকে নিয়ে প্রবলেম ছিল, এখন তোমাকে নিয়ে প্রবলেম হচ্ছে। কেন যাবে তুমি? শুধু ও নয়, তোমাকে নিয়েও প্রবলেম। হ্যাঁ, তোমাকে নিয়েও প্রবলেম। আজকাল তুমি মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। আমাকে প্রত্যেকটা মুহূর্তে অপমানিত হতে হচ্ছে। এতদিন জয়া আমাকে অপমান করেছে, এখন দর্শন আমাকে অপমান করছে, আর সবার ওপরে যাচ্ছে ওই উর্বি। আমি উর্বিকে অন্যরকম ভেবেছিলাম। দিদি দেখ, সবাই তোর ভালো মানুষের না সুযোগ নিচ্ছে, আর সুযোগ দিস না প্লিজ। মামু, আমি না তোমাকে একটা কথা না বলে পারছি না। এই কিছুক্ষণ আগে মম, দাদা ভাই, রাকা সবাই বললো উর্বি নাকি বাইরের মেয়ে, তাই এই ফ্যামিলির ব্যাপারে ওর ইন্টারফেয়ার করা উচিত নয়। তাহলে সেই যুক্তি অনুযায়ী যদি আমি যাই, তাহলে তুমিও কিন্তু এই চৌধুরী পরিবারের কেউ নও। তুমি সম্পর্কে আমার মামা হও, তাহলে তুমিও কিন্তু উর্বির মতনই বাইরের লোক। তাই তোমারও ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করা উচিত নয়। ইউবান, তোমাকে একটা চড় মারবো আমি। হ্যাঁ, তুমি কার সাথে কথা বলছো? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আমার ভাই তোমার সম্পর্কে মামা হয়, মামা। তুমি মনুষ্যজির সাথে উর্বির তুলনা করছো। ওর মাথাটা না একেবারে গেছে। ওরা কি মনে করেছে কে জানে। থাক না দিদি, ইউবান তো ছোট বাচ্চা ছিল, বলে ফেলেছে। না মামু, এখন আর ছোট নেই। অবশ্য ছোট থাকলেই না অনেক ভালো হতো, জানো তো। তাহলে তোমাদের এই জটিলতা, অসভ্যতা এগুলো না চোখের সামনে পরিষ্কার হতো না। আরেকটা কথা মামু, তোমরা কাকাইকে ভুল বুঝিয়ে কিম্মাকেই বাড়ি ছাড়তে বাধ্য করেছো। তোমাদের তো সারার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। যদি থাকতো তাহলে তোমাদের মধ্যে কেউ না কেউ গিয়ে একজন থানায় গিয়ে দেখে আসতো, খবর নিয়ে আসতো। তোমাদের দেখে না সত্যি আমার করুণা হয়। একদম ঠিক বলেছিস। জানিস, আমি না মাঝে মাঝে ভাবি, যদি সারার জায়গায় আমি থাকতাম, সারার ওপর ওরা কিভাবে অত্যাচার করছে আমরা তো কেউ জানতে পারছি না। আর তা নিয়ে এই বাড়ির কারোর কোনো মাথা ব্যথা নেই। তাহলে আজ যেটা সারার সাথে হচ্ছে, কাল যদি সেটা আমার সাথে হয়, তাহলে সেটা নিয়েও কারোর কোনো মাথা ব্যথা হবে না।
মম? নাকি সারা তোমার নিজের মেয়ে নয় বলে তুমি এটা করতে পারছো, এতটা স্বার্থপর হতে পারছো? জিন্দা দিদি এটা কি করলি? কি বলে গেল আমাকে শুনলি না তুই? কি বলে গেল ও আমাকে? আমি নাকি ওরিড নই, না না সারার ব্যাপারে আমার নাকি কোনো মাথা ব্যথা নেই। আমার নিজের মেয়ে আমাকে এইভাবে বলে গেল। খুব একটা মিথ্যে কিন্তু কিছু বলেনি মম। তুই কি করবি? তুই আমাকে মারবি তাই তো? আমাকেও মারবি তাই তো? চিৎকার করে গায়ে জোয়ারি করে তোরা সব হয়ে দাঁড়িয়েছে দাদাভাই। আজকে বৌদি ভাইয়ের উপরে চিৎকার করে মারতে গিয়ে না তুই সব লিমিট ক্রস করে গেছিস, সব লিমিট। তোকে আর কিচ্ছু বলার নেই দাদাভাই, ইনফ্যাক্ট তোমাদের কাউকে আর কিচ্ছু বলার নেই। দাদাভাই দেখলি দাদাভাই কতগুলো কথা শুনিয়ে গেল তোদেরকে, জেম্মাকে। তুই কিচ্ছু বলবি না? তাও কিচ্ছু বলবি না তুই? সবে তো শুরু, এখনো শোনার অনেক কিছু বাকি আছে। থুথু ওপর দিকে ছিটালে নিজের গায়ে এসেই পড়ে, সেটা তোমার জেম্মাকে একটু বুঝিয়ে দিও। সবকিছুর মূলে ওই একজন, ওই জয়া। মম, আমার মাথাটা বড্ড ধরেছে, আমাকে একটু কফি পাঠাও না। এই যে জয়া না থেকেও ওর উপস্থিতি সব সময় জানান দিচ্ছে, এটাই আমি কিছুতেই মানতে পারছি না ভাই। দিদি তুই চিন্তা করিস না, যা আগুন জ্বালানোর তো জ্বালিয়েই দিয়েছি। সারাও বিশ্বাস করে নিয়েছে যে ওর মম ওর কথা ভাবেই না। ওর মম শুধু চায় নিজের নাম, নিজের যশ, নিজের আইডেন্টিটি। কিন্তু কিভাবে তুই জেনে কি করবি? থাক না রাকা, কথায় আছে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা, আর এই মনশীত ছুলে। এই দিদি তুই একদম চিন্তা করিস না, এই চৌধুরী বাড়িতে শুধুমাত্র তোর রাজত্ব হবে, শুধুমাত্র। জিশান, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমি পুলিশ স্টেশন যাচ্ছি। দেখি ওরা সারার ব্যাপারে কোনো খবর পেল কিনা। আর কাকাই ঘুমোচ্ছেন উনি। গতকাল রাতে একটা ঘুমের ওষুধ খেয়েছেন। আমি আসছি। হ্যাঁ, তুমি ব্রেকফাস্ট করেছো? ভালো লাগছে না। না না ঠিক আছে, আমি বাইরে কিছু একটা খেয়ে নেবো। না 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 জিশান, 2 মিনিট দাও আমাকে, আমি নিয়ে আসছি। ব্রেকফাস্ট করে যাও, দাঁড়াও। জিশান, খেয়ে বেরিও কেমন? ঠিক আছে। দিশান, তুমি কোথাও বেরোবে নাকি? হ্যাঁ, ওই থানায় যাবো আর কি, রোজকার মতো। সারার ব্যাপারে খবর নেবো, দেখা যাক।
সত্যি তাই জিশান, কালি থানায় যাওয়া আসাই হচ্ছে কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। যারা এই কাজটা করেছে না তারা খুব পাখা মাথার, খুব প্ল্যান মাফিক কাজটা করেছে। একটা ক্লু পর্যন্ত ছাড়েনি, যে ক্লুটা নিয়ে আমরা একটা স্যারের কাছে পৌঁছাতে পারবো। আর ওই অজিত পোদ্দার, ওই অজিত পোদ্দারের মতো মানুষের না মুখোশটা টেনে খুলে দেওয়া উচিত। যখন থেকে জমির খবরটা পেয়েছে তারপর থেকে ওই মাথাটা গেছে খারাপ হয়ে। কিন্তু ইউভানদা, আমাদের কাছে তো কোনো প্রমাণই নেই। সেটা ঠিক বলেছ, আমাদের হাতে সত্যি কোনো প্রমাণ নেই। কিন্তু জিশান, একটা কথা সবসময় মাথায় রেখো, সত্যি কখনো চাপা থাকে না, সত্যিটা ঠিক বেরোবেই।